আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সবার স্বাস্থ্য কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর মেহেরবানি খুব ভালো আছি। আমাদের গতকাল ক্লাস ছিল 26 নম্বর, আমি ফুল বছর 27 বলেছিলাম। তো গতকালের ক্লাসটা 26 নম্বর ছিল, আজকের ক্লাসটা হবে 27 নম্বরের। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবনে মাজাহ শরীফের 27 নম্বর ক্লাসে হাদিস শরীফ পড়ার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের পর্বের মধ্যে আছে বাবুর বাবুন বা বাবুর রজুলে ইয়াদাউ হাসবাহু আলা বাবুন আর রজুল ইয়াদাউ হাসবাহু আলা জেদারে জারি। এটা একটা সামাজিক ব্যাপার যে একজনের ঘরের দেওয়ালের মধ্যে অন্যজন লাকড়ি রাখতে পারে, অন্যজন চাইলে কাপড় শুকাইতে দিতে পারে, ফাটি শুকাইতে দিতে অনেকে, এগুলো দেওয়া কিন্তু উচিত। এই প্রসঙ্গে আল্লাহ রসুলের হাদিস আজকে, মানে সামাজিক ভাবে একে অপরে মিলে জুলে যাতে বসবাস করেন এই সম্পর্কে। তো আল্লাহ রসুল ইরশাদ করে কলা সামিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়াবলুগু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজা ইসতাজানা আহাদুকুম জারাহু আন ইয়াগুরুজা খাসবাহু ফি জিদারি ফালা ইয়ামনাহু। কোন একজন প্রতিবেশী যদি চায় যে আপনার ওয়ালের উপর আমি কিছু লাকড়ি রাখবো, বা আমার কিছু কাপড় রাখবো, বা আমার কোনো পণ্য রাখবো আপনার ওয়ালের উপর, অব্যবহৃত ওয়ালের উপর, তাহলে আল্লাহ রসুল বলছেন যে দেওয়া উচিত। ফালাই এমনা হোক, তাকে মানা করা উচিত নয়, মানা করা যাবে না। ফালাম্মা হাদ্দাসাহুম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাওসু রুসাহুম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা যখন শুনলেন তখন একটু মাথা নাড়লেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন সাহাবায়ে কেরামগণ মাথা নাড়লেন। তো মাথা নাড়ার পরে ফালাম্মা রাহুম ক্বালা মা লি আরাকুম আনহা মুরিদিন, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন যে তোমরা ওই দিকে ফিরে আসো কেন? এতক্ষণ মাথা নাড়া দিয়েছো, এখন আবার ওইদিকে ফিরে আসো কেন? উনি বলতেছেন যে হাদিস ঠিকই আছে, যে আমি তোমাদের ঘাড়ের মধ্যে নিক্ষেপ করবো। যখন রাসূল করিম বলছেন তখন তিনি বলতেছেন হ্যাঁ আমরা ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন তা শুনেছি, এটা আমাদের এই একজনের দেওয়ালকে অন্যজনকে ব্যবহার করতে দেওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন না তাকা আহাদুহুমা আল্লাহ ইয়াগুরুজা খাসবান ফি জিদারিহি ফাকবালা মাজমা বাইনি ইয়াজিদ ওয়া রিজাল কাসির মিনাল আনসার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়ামনা আহাদুকুম জারাহু আন ইয়াগুরুজা। আগের হাদিসের মতো যে এক ভাই অপর ভাইয়ের দেওয়ালের মধ্যে কিছু রাখলে বাধা দেওয়া উচিত নয়। ফাকালা ইয়া আখি ইন্নাকা মুগজাল লাকা আলাইয়া। হ্যাঁ বলছেন এটা রাসূল করিমের হাদিস ঠিকই আছে, কিন্তু আমার একটা ব্যাপার আছে, আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা হলো অকাল খালাক্তু, আমি শপথ করেছি যে আমার দেওয়ালের উপর কাউকে কিছু রাখতে দিব না। আমি শপথ করেছি, এই জন্য আমার দেওয়ালের উপর আমি কিছু রাখতে দিতে পারছি না। কিন্তু রাসূলের হাদিস আমি মানি। তবে একটা কাজ করেন, ফাজাল উস্তুনান দুনা হায়াতি, আমার দেওয়ালের পাশে আপনি কিছু কুটি রাখেন, কিছু কুটি দেন, কুটি দিয়ে এটার উপর রাখেন, হেলান দিয়ে রাখেন, কিন্তু আমার দেওয়ালের উপরে রাখতে পারবেন না। আমি যেহেতু আমার দেওয়াল কাউকে ব্যবহার করতে দিব না বলে শপথ করেছি এই জন্য। আও যে দাঁড়িয়ে ফাজাল আলাইহি, এভাবে হসবাকা এখন বলতেছেন এগুলো তো হসবাতান। তাইলে আমরা এই হাদিসগুলো পড়ে জানতে পারলাম কোন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ বা রাসূলের উম্মতগণ কেউ কাউকে কষ্ট দিতে পারে না, একজন চাইলে ব্যবহার করতে পারে। এই এখন আমরা এখন পড়বো বাবুল মান বানাবি হাকি মা ইয়াদুর বিজারি। এমন কোন কাজ করবে না যে কাজের দ্বারা প্রতিবেশী কষ্ট পায়। যেমন একটা বাড়ির মধ্যে আমি একটা মুরগির ফার্ম করলাম, মুরগির বিষ্ঠার কারণে চতুর্দিকে দুর্গন্ধ ছড়াবে। আমি গরুর ফার্ম করলাম, এটা করা যাবে না, যাতে প্রতিবেশী কষ্ট না পায়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া নিষেধ। আল্লাহ রাসূল প্রতিবেশীর প্রশংসা করতে করতে এমন বলছেন এক সময় যে প্রতিবেশীকে আল্লাহ রাসূল ওয়ারিস বানায় নিয়েছে, এমন প্রতিবেশী আপনার হক। এই জন্য বলছেন প্রতিবেশী যদি গরিব দুঃখী থাকে, আপনি যদি ধনী হন, আপনি ধন সম্পদ আছে, আপনি খেয়ে ঘুমাচ্ছেন, প্রতিবেশীর খবর নেন নাই,
আপনাকে জান্নাতে, আপনি জান্নাতে যেতে অনেক কষ্ট হবে। তাও এমন বলছেন, আপনি মাছ মাংস পাক করলে একটু ঝোল বাড়িয়ে দেন, ঝোল বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে একটু 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 দেন। তাহলে সেই জায়গায় প্রতিবেশী কিছু ব্যবহার করলে প্রতিবেশীর কারণে আর প্রতিবেশী যাতে কষ্ট না হয়, এদিকে মনে রাখতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন, রসুলের হাদিস, যে কোন অবস্থায় পরস্পর পরস্পরকে কষ্ট দিতে পারবে না, প্রতিবেশী প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না, যাতে কারো কোনো কষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল করিম ইরশাদ করেছেন, লা দরারা ওয়ালা দিরারা, এটা আগের মতো হাদিস, এটা মানে পরস্পর পরস্পরকে কষ্ট দিতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান দাররা আদারাল্লাহু বিহি, যে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্ট দিবে। দেখছেন, প্রতিবেশী কষ্ট দেওয়া নিষেধ। ওমান শাক্কাল্লাহু আলাইহি, যে প্রতিবেশী একটা অপরের প্রতি কঠোরতা করবে, প্রতিবেশী, আল্লাহ তার উপরে কঠোরতা করবেন। বাবু রাজুলানি ইয়াদঈনা ফি হুসন, একটা ঘরকে, একটা কুড়ি ঘর যদি দুইজন দাবিদার হয়, এই যে একটা জায়গা নিয়ে দুইজন দাবিদার হয়, এই জন্য আমাদের দেশে অনেক ফুট বিল্ডিং, অনেক মামলা আছে। কেন? একটা জায়গায় দুইজন দাবি করছে, একটা ঘর দুইজন দাবি করলে তখন বিচার কি হবে, এটা বলতেছেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস, আর আবি আল্লাহ কওমান ইখতাসামুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুসন, একটি কুড়ে ঘর নিয়ে দুইজন সাহাবী মামলা করেছেন। কানা বাইনাহুম, তাদের মাঝখানে, ফাবাসা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ইয়াজ বাইনাহুম, রাসূল করিম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন যে দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া লাগছে, তাই দুইজন সাহাবী মামলা করেছে একটা জায়গা নিয়ে, একটা ঘর নিয়ে, কুড়ে ঘর নিয়ে, তুমি যাও ওখানে একটু বিচার করে দাও, ফয়সালা করে দাও। তখন তিনি ফয়সালা করে দিলেন, লিল্লাযিনা ইলিহুমুল কুম, লিল্লাযিনা ইলিহুমুল কুম, তিনি সেখানে একেবারে এমন ভাবে ফয়সালা করে দিলেন, লিল্লাযিনা ইলিহুমুল কুমতা, যার সুতা ঘরের সাথে লাগানো আছে, অর্থাৎ যে নিকটবর্তী তাকে সেই ঘরটা দিয়ে দিলেন, তাকে সেই ঘরটা দিয়ে দিলেন। ধরুন দুইজন প্রতিবেশী আছে, একজন হলো 5 গজ দূরে, আর একজন হলো 50 গজ দূরে, তখন এটা পাবে কে? যিনি লাগানো আছে একজন, তিনিই পাবেন। আল্লামা রাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে আকবরাহু বললেন, ফাকালা আসাবতা ওয়া হাসানতা, যে তুমি তো খুব ভালো বিচার করেছো, আরে হুযায়ফা তুমি খুব সুন্দর চমৎকার বিচার করেছো, সত্য বিচার, সঠিক বিচার তুমি করে দিয়েছো। বাবু মানাস্তালাল খালাসা, এইটা হলো এমন বাব, যে বাবের মধ্যে এই শর্ত করা হয়েছে খালাসি দেওয়ার, যেটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা বিয়াল মুবিয়া মিন রাজুলাইনি, কেউ যদি কোনো পণ্য দুইজনের কাছে বিক্রি করে, যেন আমাদের দেশে হয় একটা জিনিস এক জায়গায় দুইবার তিনবার বিক্রি হয়, বিশেষ করে টাউনের জায়গায় দেখছেন হাদিস শরীফে সব আছে, একটা জায়গায় 3বার বিক্রি হয়েছে, এটা পাবে কে? তো হাদিস শরীফে ফাল বাইউলি লাভ বলে, তখন মুবিটা পাবে, পণ্যটা পাবে প্রথম যিনি ক্রয় করছেন তিনি এটার হকদার, পরেরগুলো বাদ যাবে। আমাদের দেশে আইনের ব্যবস্থা আছে, প্রথমে যে ক্রয় করছে প্রথম দলিলটা টিকবে, পরের 2 দলিল বাতিল হয়ে যাবে। ওয়ালা আবুল ওয়ালিদ ওয়ালা বিলুদ বিহাদাল হাদিসে তালাল খালাস, যে এরপর বাবুল কাজাই বিল কোরা, কোন একটা ফয়সালা করবেন কি দিয়ে? কোরা দিয়ে। কোরা মানে হলো লটারি দিয়ে ফয়সালা করা। কেমন করে ফয়সালা করবেন? ইন্নার ওজনের কানালা ওসিদ্দাতা মামলুকিন, একজন মানুষের 6টি দাস ছিল, 6টি দাস ছিল, একজন মানুষ 6টি দাস ছিল। লাইসা লাহুম মালুন গায়রুহুম, এই 6টি ছাড়া অন্য কোনো আর মাল নাই তার কাছে, শুধু 6টি। ফাআতাকাহুম ইনদা মৌতি, তিনি মৃত্যুর সময় 6টি গোলামকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। ফাজাজ্জাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিলেন তাদের মাঝখানে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজ্জাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম লটারির মাধ্যমে তাদের মধ্যে 2 জনকে আজাদ করে দিলেন আর 4 জনকে রেখে দিলেন। মশলাটা মনে হয় কোনো বুঝে আসেনি, আমি আবার বলি। একজন গোলাম ছিল 6টি, দাস ছিল 6টি। তো ওসিয়ত করার সময় সেই
ওষুধ করতে পারবে 3/1 দুইটি আজাদ করতে পারবে, আর 4টি পরিবারের জন্য তার ওয়ারিসদের জন্য রেখে দিতে হবে। এখন সেই যখন 6টি দিয়ে দেওয়ার জন্য যখন সেই মন্তাকালের টাইমে যখন 6টি দিয়ে দিতে চেয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হস্তক্ষেপ করে, তুমি তো 6টি মুক্ত করতে পারবে না, তোমার ওয়ারিসের জন্য রাখতে হবে 4টা, আর দিতে হবে মুক্ত করতে হবে 2টা। তো 2টা মুক্ত করতে গেলে সেখানে কাদেরকে করবে? এই জন্য রাসূল করিম লটারি দিয়ে, কারণ মুক্ত করার হকদার তো 6 জনে, মালিক যেহেতু 6 জনকে মুক্ত করে দিয়েছেন মুখে, সবাই দাবি করবে চলে যাওয়ার জন্য। হ্যাঁ, এখন আমরা তাকে কোন 2 জনকে আমরা মুক্ত করব? দেখেন ইসলামের কি সুন্দর ফয়সালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জনের নাম লিখে লটারি করে 2 জনকে সেখান থেকে মুক্ত করে দিয়েছেন যাদের নাম উঠেছে, আর 7 জনকে তাদের জন্য রেখে দিয়েছেন ওয়ারিসের জন্য। এই জন্য ওয়ারিসের জন্য ধন সম্পদ রেখে দেওয়ার জন্য বলছেন, একেবারে সবগুলো নষ্ট না করে। ফাআতাকা ইসনাইনে, রাসূল করিম 2 জনকে মুক্ত করলেন, ওয়ারাকার বা 2 জনকে মুক্ত করে দিলেন, আর 7 জনকে রেখে দিলেন ওয়ারিসদের জন্য। এরপরে দেখা যায় আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুলাইন তাদারা ফি বাইয়িন লাইসা লিওয়াহিদিন বাইনাহুমা বাইনাতুন, এমন একটি জায়গা বা এমন একটি জিনিস, এমন একটি পণ্য, যে পণ্যটি 2 জনেই দাবি করতেছে, 2 জনেই মামলা দিয়েছে। এই বলে আমার, এ বলে মনে করেন আব্দুল্লাহ বলে আমার, আব্দুল মজিদ বলে আমার। এখন আমি কাকে দিব মালটা? তাদারা ফি বাইয়িন লাইসা লিওয়াহিদিন বাইনাহুমা বাইনাতুন, কিন্তু কাদের কাছে কোনো দলিল নেই। আমাদের জায়গা জমি দাবি করলে তো আরএস, বিএস, পিএস, খতিয়ান লাগে, দলিল লাগে, এর কোনো ডকুমেন্ট নাই, 2 জনে দাবি করতেছে মৌখিক ভাবে। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম বললেন আইস্তাহিমা আলাল ইয়ামিনে আব্বা যালিকা আম কারিহা। তো এখন এই ফয়সালাটা যখন রাসূলের দরবারে গেলেন, রাসূল করিম বলতেছেন, হ্যাঁ আমি এটা দিব, ফয়সালা করে দিব। করতে হবে কি? লটারি দিয়ে। যখন 2 জনে দাবি করে, তো 2 জনে দাবি করলে নিয়ম হলো যিনি লটারির মধ্যে নয়, নিয়ম হলো যার দলিল আছে তাকে দেওয়া। এখন তো দলিল একজনের কাছেও নাই, 2 জনেই দলিল ছাড়া, এখন কাকে দিব? তো 2 জনের নাম লিখে রাসূল করিম লটারি করেছেন, লটারির মধ্যে যার নাম উঠেছে তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্বা যালিকা আম কারিহা, বলতেছেন ওরা 2 জনে এটা পছন্দ করুক বা অপছন্দ করুক, এটা আমার কোনো ব্যাপার না, কিন্তু আমি এই ফয়সালাটা এভাবে দিতে হবে। ইসলামের ফয়সালা কি সুন্দর দেখছেন। আল্লাহু আকবার। এরপর বলছেন, দেখেন আনাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা যা সাহাবারা আকরা বাইনে নাসাহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাজান 9 জন বা 11 জন ছিলেন, তন্মধ্যে লটারি দিয়ে নিতেন। মনে করেন আজকে কোনো জায়গায় এমনও সফরে যাচ্ছেন অথবা দুবাইতে সফরে যাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মাজান থেকে লটারি দিয়ে যে মাজানের নাম উঠেন তাকে নিতেন। সুবহানাল্লাহ। দেখছেন, আর আমরা হলে হ্যাঁ আমাদের একটা কথা ছিল যে আমরা এটাকে নেব না এটাকে নেব, আমাদের ইচ্ছা অনুযায়ী নিতাম, কিন্তু এটা নিয়ম নয়। যদি বিবি 2 থেকে 2 দিক থাকে তাহলে লটারি করে নিতে হবে। লটারি এই লটারি না, সব লটারি যাই নাই। বলবো আমি আপনাকে। এই কলা তা আলা ইবনে আবি তালিব ওয়া বিল ইমরান বি সালাতুন ওয়া কও আলা ইমরাতিন বি তুরুন ওয়াহিদ। যাক, আল্লাহ রহমত, আমরা আজকে এতদূর পর্যন্ত। আগামী ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে বাকিগুলো আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।